নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোনো এমন একজন চরিত্রহীন মহিলার মুখোশ খুলছে যার বিষয়ে তোমরা পূর্বেও আমার রিডিংয়ে পেয়েছো। ওকে, এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, আশেপাশের কেউ হতে পারে। ওকে, যে পার্সনটা এই সময় প্রচুর পরিমাণে জাগেল করছে এবং টাকা পয়সার কিছু খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, এই পার্সনটা প্রচুর স্পাই করে তোমাকে। এরা তোমাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেটা যাতে স্টপ হয়ে যায়, তুমি যাতে কোনো রকমভাবে কোনো কাজ না করো সেটার কাজ করেছিল, এবং তোমাদের কর্মক্ষেত্রে কিছু টাকা পয়সার সমস্যা যাতে হয়, তোমাদের যে প্রাচুর্যতা রয়েছে সেই জায়গাতেও যাতে কিছু সমস্যা হয় সেরকম টাইপের কিছু কাজ তারা কিন্তু রিসেন্ট পাস্টে কিন্তু করেছে। ওকে, তোমরা জানবে এদের কিছু টাকা পয়সার ক্ষেত্রে বাজে সমস্যা চলছে এই সময়, এদের আর্থিক যে স্থিতি রয়েছে সেটা ভালো নেই। তো যে কারণে তারা চেয়েছিল কি কোনোভাবে এই জায়গাতে কিছু সোয়াপ করা বা কিছু রকম কিছু চেঞ্জ করা। ওকে, কিন্তু তারা যতবারই স্পাই করছে তারা দেখছে যে তুমি তোমাদের যে প্রাচুর্যতা রয়েছে এবং তুমি তোমার যে স্পিড রয়েছে, তোমার যে মেহনত রয়েছে সেটার দ্বারা তীব্র বেগে এগিয়ে চলেছো। ওকে, যে ভাবে দৌড়াচ্ছ সেটা দেখে তারা অবাক, এবং শুধু তুমি না, তোমার পার্সনও কোনো রকমভাবে এই সময় কোনো জায়গাতে উইন করছে যেটা তারা মেনে নিতে পারছে না। তারা তোমাদের শরীর যাতে খারাপ হয় সেরকমভাবে কিছু বিভিন্ন রকম কাজ করা, ক্রিয়া করা, এটা তোমাদের যদি পরিবারের পার্সন না হয়ে থাকে, আশেপাশের কোনো পার্সন হয়, তোমরা জানবে যে পার্সনটার বডি কাউন্ট হাইয়েস্ট। তো সেক্ষেত্রে তারা কোনোভাবে কিছু তন্ত্রমন্ত্রের দ্বারা তোমাদের যে আশেপাশে থাকে বা নর্মাল সেরকম কিছু করেছিল, কিছু দেখবে ক্যারি ব্যাগের মধ্যে কিছু রাখা ফেলা, রাস্তাঘাটের মধ্যে কিছু ক্যারির মধ্যে কিছু জিনিসপত্র, কিছু ফুল দিয়ে কোনো কাজ, যে ফুল দিয়ে কাজটা এরা বরাবর করে এসছে, আজকে বলে আজকে না, এদের ফুলের কাজটা হচ্ছে প্রায়ই হয়। তো সেরকম কিছু কাজ লাগাতার তারা কিন্তু করেছে। ওকে, কিন্তু কোনোভাবেই যে জিনিসটা তারা করতে চাইছে, যে জিনিসটাতে তারা চাইছে যে ভিক্টরি পাবে বা কোনো রকম ভাবে কিছু হবে, সেই জিনিসটা এই সময় দাঁড়িয়ে হচ্ছে না। সেই কারণে তাদের মাথায় হাত এই সময় যে তাদের কি করে এই সিচুয়েশনটাকে তারা চেঞ্জ করবে, কি করে এই রকম টাইপের পরিস্থিতি থেকে তারা বেরিয়ে আসতে পারবে। ওকে, তো সেই কারণে এরা এই সময় প্রচুরভাবে সমস্যায় রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এদের সমস্ত যে কাজগুলো একটা সময় ছিল এমন যখন তোমাদের পরিবারের ওপর বা তোমাদের সন্তানের ওপর কাজ করা হয়েছে, সেই সময় তারা তোমরা এখানে অনেকেই দেখছো, সবার ক্ষেত্রে এই মেসেজটা রেজোনেট করবে না, এটা যেহেতু জেনারেল রিডিং। তো একটা সময় ছিল যখন কোনো রকম ভাবে তোমরা যারা অনেকেই দেখছো বয়সে একটু বড়, বা তোমাদের সন্তানরা কোনো রকম বয়সে অনেকটা বড়, আজকে কলেজ শেষ হয়ে গেছে বা কলেজ এরকম বড় আর কি মোটামুটি। ওকে, তো 18+, আমি যাদের কথা বলছি, তো সেক্ষেত্রে তোমরা যারা দেখছো তোমাদের এরকম 18+ ছেলে মেয়ে রয়েছে, বা তোমরা যারা 18+ দেখছো, সেক্ষেত্রে তোমাদের ছেলে মেয়ের ওপর বা তোমাদের ওপর যখন সেই পূর্বে যে কাজগুলো হয়েছিল সেই সময় তোমাদের ফোকাসে এই পার্সনগুলো ছিল না, এবং তারাই যে এতদিন ধরে এরকম টাইপের কিছু কাজ করে এসছে সেটার ব্যাপারে তোমাদের কোনো বিশেষ ধারণা ছিল না। যত সময় গেছে, যত পরিস্থিতি চেঞ্জ হয়েছে, তত তোমরা বুঝতে পেরেছো যে ও মাই গড, এরকম টাইপের কাজ তাহলে এরা এতদিন ধরে করে এসছে। এবং যখন তোমরা বুঝতে পারছো সেই সময়ও তারা কিন্তু থেমে নেই। এই সময়ও কি করছে, যাতে তোমরা তো অনেকটা দূরে চলে গেছো, সেই কারণে তোমাদের দূরে বলতে আমি বলছি না যে তোমরা ফিজিক্যালি ডিস্টেন্স হয়ে গেছো বা কিছু, আমি বলছি যে তোমরা অনেকটাই এদের যে এনার্জি রয়েছে সেটা থেকে নিজেকে পুরোপুরিভাবে প্রায় বের করেই ফেলেছো। ওকে, এবং এদের যে কাজ রয়েছে বা কিছু রয়েছে সেটার ব্যাপারে তোমাদের যথেষ্ট ধারণা রয়েছে, এতদিনের যে সাফারিং রয়েছে সেগুলো যদি প্যাটার্ন এই সময় তুমি লক্ষ্য করছো অনেকে, বা প্যাটার্ন লক্ষ্য করতে শুরু করেছো আমার রিডিং দেখার পর, তো সেক্ষেত্রে তোমার ওপর সেই কাজগুলো পূর্বের মতো কোনোভাবে প্রভাব ফেলছে না, উল্টে তাদেরকে ইনস্ট্যান্ট কর্মা দিচ্ছে। যে কারণে দাঁড়িয়ে তারা এই সময় খুব চিন্তায় রয়েছে যে তোমাদের উপর তো এই কাজ হচ্ছে না, তো তাহলে কি করবে, এটা তো কারো না কারোর উপর করতে হবে, না হলে তাদের যে এনার্জিটা তারা যেটা পায় বা তাদের সন্তানের জন্য যেটা তারা জমিয়ে আর কি দিতে চাচ্ছে, যা যা সংরক্ষণ করতে চাইছে, সেটা কি করে হবে। তো সেই কারণে দাঁড়িয়ে তারা কি করছে, তারা কিছু এরকম বাচ্চা রয়েছে তোমাদের এলাকার বা তোমাদের পরিবারের, ডিপেন্ড করছে তোমরা কোনখানে রয়েছো, তোমাদের আশেপাশে কারা রয়েছে, তো তাদের চাইল্ডের ওপর কোনো রকম ভাবে কিছু কাজ করছে। ওকে, এটা তোমাদের চাইল্ডও হতে পারে, যাদের তোমরা যারা দেখছো তাদের তোমাদের আর কি, তাদের বলছি তোমাদের চাইল্ড যদি 18+
প্লাস না হয়ে থাকে, ছোট হয়, মানে 18 বছরের নিচে হয়, তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে, তোমাদের চাইল্ডের ক্ষেত্রে কিন্তু এরকম টাইপের কিছু কাজ হচ্ছে। কারণ এই যে স্পেসিফিক কিছু কাজ থাকে যেটা ওই যখন বাচ্চারা মাধ্যমিক দেয় 9-এ পড়ে, স্পেসিফিক্যালি ওই সময় কিছু হয়, 9, 10, 11, 12-এর ওই জায়গাটা পুরো নষ্ট করার জন্য একটা কাজ থাকে। আরেকটা থেকে 7, 8-এর কাজ থাকে, যে সময়টাতে রিলেশনশিপে যাতে বাচ্চারা জড়ায় সেরকম টাইপের একটা কাজ থাকে। তো কাজের বিভেদ রয়েছে। 18 বছর পেরিয়ে গেলে খুব একটা বেশি কাজ লোকে করে না, যাদের কাজ করার থাকে বা করানোর থাকে তারা ওই বাচ্চা বয়সেই করানো শুরু করে, না হলে একটা বয়সের পরে গিয়ে সেগুলো ওভাবে এফেক্ট ফেলে না। কারণ একটা কাজ তো রাতারাতি হয় না, সেটা বছর লাগে, আর যত বছর সেই জিনিসটা হবে তত বেশি সেই জিনিসটার প্রভাব ভালো পড়বে। তোমরা নিজেরাও জানো যে একটা যদি নর্মাল জিনিস যেটা পোড়া নয় সেটা যদি নর্মাল হয়, কাঁচা জিনিস হয়, সেই কাঁচা জিনিসের দাম কম, যে জিনিসটা যত বেশি পড়ে সেই জিনিসটা তত বেশি মূল্য বাড়ে। তো সেরকমই ব্যাপারটা, যত তোমাদের লাইফে এরা যতদিন ধরে মানে কাজ করবে, তোমাদের বা তোমাদের চাইল্ডের লাইফে যতদিন ধরে এরা এরকম টাইপের কাজ করতে থাকবে, তত এই জায়গাটা মানে আরো বেশি জোরালো হবে, এবং এই জায়গাটাতে আরো বেশি এরা মানে প্রফিট পাবে, এবং তোমাদের লাইফে তত বেশি ক্ষতি করতে পারবে। তাই জন্য এরা একটা সার্টেন টাইম থেকে এরকম টাইপের কিছু কাজ কিন্তু করতে শুরু করে। ওকে, যেটার যেটার নজারা তোমরা হয়তো দেখেছো বিভিন্ন জায়গাতে। ওকে, এরা এই সময় বিভিন্ন জায়গাতে ছুটছে, তোমরা দেখবে বিভিন্ন জায়গাতে যাচ্ছে বা কাউকে কোনোভাবে পাঠাচ্ছে। ওকে, যদি নিজেরা না যাই দেখছো, তো সেক্ষেত্রে কাউকে পাঠাচ্ছে বা ফোনে, বা এদের যে ছেলে মেয়ে রয়েছে তোমাদের এদেরও থাকতে হবে, তাদেরকে দিয়ে কোনো রকম ভাবে বিশেষ বিশেষ দিনে কিন্তু কোনো রকম কিছু কাজ করিয়েও আনছে। তোমরা সেটার কিন্তু নজারা এই সময় কিন্তু খুব ভালো করে দেখছো বা দেখতে পাবে। ইয়েস, তোমাদের যে হ্যাপিনেস রয়েছে, তোমাদের যে খুশি রয়েছে, সেই জায়গাতে তারা টাওয়ার মোমেন্ট দিতে চায়, সেই জায়গাটা তারা কোনোভাবে মানে স্লো করে দিতে চায়। তোমাদের হাত পা ভাঙার কাজ, তোমাদের শারীরিক অসুস্থতার কাজ যেটা তারা পূর্বে করেছিল, সেটা কোনো রকম ভাবে রিভিল হয়ে গেছে, সেটা সবার সামনে চলে এসছে, যে কারণে তারা প্রচুরভাবে টেনশনে রয়েছে, রাতের ঘুম উড়ে রয়েছে তাদের। এবং এই কাজটা যে এরা করেছিল সেটা কিন্তু কোনোভাবে প্রুফড হয়েছে, প্রমাণিত হয়েছে কিছু পূর্বে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে পূর্বে যে সমস্ত যে কাজ তারাই করেছিল, এতে করে কারোর আর কোনো সন্দেহ নেই। এবং সব থেকে যে বিষয়টা হয়ে গেছে, যে তোমাদের যে কর্মক্ষেত্রের স্টেবিলিটি এবং তোমাদের কর্মক্ষেত্রে যে মুনওয়ার্কগুলো হয়েছে, সেগুলোর বিষয়েও কিন্তু তোমাদের পার্সনের বা তোমাদের ভালো মতো ধারণা রয়েছে, বা আর 5 জনের ভালো মতো ধারণা রয়েছে। ওকে, ইয়েস, তোমাদের লাইফে কোনো দুটো পার্সন থাকতে পারে, দুটো মেল ফিগার থাকতে পারে, বা এরকম কোনো পার্সন থাকতে পারে। ওকে, যে জায়গাতে তারা কোনো রকম ভাবে দেখতে চেয়েছিল তোমরা এই পার্সনগুলোর সাথে ঝগড়া করছো, বা কোনো রকম ভাবে তোমাদের যে রিলেশনশিপ রয়েছে সেটা কোনো রকম ভাবে উল্টে থাকবে বা কিছু হবে, সেটার জন্য টাকা পয়সা দিয়ে এসেছিল। তো সেই জায়গাতেও কোনো রকম কোনো কাজ হচ্ছে না, তোমরা এবং তোমাদের পার্সন এই সময় পুরোপুরি ভাবে ফোকাসে রয়েছো। ওকে, উল্টে এদের যে শত্রুরা রয়েছে সেই জায়গাতে কিছু অফিসিয়াল কিছু এরিয়া রয়েছে, এবং এদের বাচ্চাদের কিছু জায়গা রয়েছে, সেখানে কিছু সমস্যার সম্মুখীন এদের যে চাইল্ড রয়েছে, তারা ডিপ্রেশনে রয়েছে। ওকে, এইসব কিছু তো এরা তোমার লাইফে করছে, এবং তার সাথে সাথে আর যে তোমাদের যে বাচ্চারা রয়েছে বা তোমাদের আশেপাশে বাচ্চারা রয়েছে যারা একটু ছোট, তাদের লাইফে কিন্তু প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। তোমাদের আমি পাচ্ছি তোমাদের বাচ্চাদের কারো কারো ক্ষেত্রে কোনো রকম ভাবে পেটের প্রবলেম, যাদের বাচ্চা রয়েছে পেটের প্রবলেম বারে বারে করে মানে পটি হওয়া। ওকে, কি বলে, তো এরকম কিছু হচ্ছে কি, তো যেটা পাচ্ছি সেটাই বলছি। তো এরকম কিছু যদি হয়ে থাকে 100% এদের কিছু নেগেটিভ এন্টিটিস রয়েছে, যে এন্টিটিসগুলো কোনো রকম ভাবে তোমাদের চাইল্ডদেরকে ভয় দেখাচ্ছে বা ভয় পাচ্ছে। তোমার চাইল্ডরা কোনো রকম ভাবে না মানে বুঝে উঠতে পারছে না কোথা থেকে ভয় হচ্ছে, বিভিন্ন রকম জিনিসে তোমার বাচ্চারা ভয় পাচ্ছে, যে বাচ্চারা আগে ভয় পেত না সেই বাচ্চারা ভয় পাচ্ছে এই সময়, জানাবে। আর তোমাদের যদি এরকম বাচ্চারা একদম ছোট, যারা কথা বলতে পারে না বা কিছু এখনো ছোট, কথা বলতে শেখেনি আর কি, তো সেক্ষেত্রে তারা অন্যভাবে ভয় পাচ্ছে। রাত্রিবেলা বারে বারে জেগে ওঠা, বারে বারে এরকম কিছু জিনিস বারবার হওয়া, যদি এই জিনিসগুলো হচ্ছে 100% কিন্তু এদেরই কাজ। ওকে, এতে কোনো সন্দেহ নেই। আর তোমাদের যদি চাইল্ড কোনো রকম ভাবে কোনো করে, চাকরি করে, ব্যবসা করে, এরকম রয়েছে, বা কোনো রকমের পড়াশোনার মধ্যে রয়েছে, সেই জায়গাতে তোমার চাইল্ড কোনো রকম ভাবে এনার্জি ল্যাক করছে, শারীরিক ক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে রেজোনেট করছে, তোমরা অবশ্যই টাইপ করবে 88 বা 808। ইয়েস, তারা তোমাকে বা তোমাদের চাইল্ডকে কোনো রকম ভাবে হার্টব্রোকেন অবস্থায় দেখতে চায়। এই পার্সনগুলো আর কেউই না, এই পার্সনগুলো তোমাদের গ্রুপ যে রয়েছে, তোমাদের যদি 3 জনের গ্রুপ থাকে, সেই গ্রুপটা যদি ভেঙে এখন 2 জন হয়ে গেছে, যে পার্সনটা কোনো রকম ভাবে আউটসাইডার হয়েছে বলতে পারো, বা কোনো রকমের তোমরা আউটসাইডার করেছো, ওই পার্সনটা এটা। ওকে, এবং তোমরা জানো এই পার্সনটার ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই, এই পার্সনটা ব্যাপারে এই সময় 90% পিপল জানে, তো এরা কি করতে পারে না করতে পারে। এবং সব থেকে এদের সমস্যা হয়েছে, তোমরা যারা দেখছো, মায়েরা দেখছো, ওকে, তোমাদের স্ট্রেংথ দেখে। ওকে, এরাও মা,
যারা কাজ করছে, বাট তোমরা যারা মায়েরা দেখছো তোমার স্ট্রেংথ দেখে এরা কিন্তু অবাক। তাদের মনে হতো যে তারাই একমাত্র মেন্টালি খুব স্ট্রং, তারাই সব থেকে বেশি সাফার করে এসছে, তারাই জীবনে অনেক বেশি অসুস্থতা দেখেছে, পরিবারের মধ্যে আরো অনেক রকমের সমস্যা দেখেছে, তো তারা বেশি ভালো করে এই সকল সিচুয়েশন ডিল করতে পারে। কিন্তু তারা বুঝে উঠতে পারছে না যে তোমরাও মা, ওকে, অ্যান্ড সেক্ষেত্রে তোমরাও তোমাদের যে চাইল্ড রয়েছে তাকে প্রোটেক্ট করার জন্য যা যা করার দরকার তোমরা সেই জায়গাতে করবে। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে যে কিছু টেম্পোরারি সিচুয়েশন এই সময় চলছে, যাদের ক্ষেত্রে তোমরা কোনো রকম কোনো জব বা বিজনেসে রয়েছো, বা কোনো রকমভাবে তোমাদের চাইল্ডের যদি কিছু সিচুয়েশন চলছে, তো সেই জায়গাতে কিছু জিনিস রয়েছে যেটা তোমাদেরকে টেস্ট করছে এই সময়। হতে পারে তোমাদের মাথা গরম হচ্ছে, তোমরা কোনো একটা জিনিস যেভাবে চাইছো সেভাবে হচ্ছে না, মাথা গরম হচ্ছে, বারে বারে একই জিনিস সেম প্যাটার্ন রিপিট হচ্ছে। ওকে, তোমরা সেই জিনিসটাকে বারে বারে ঠিক করার চেষ্টা করছো, কিন্তু সেই জায়গাটা মানে হচ্ছে না। ওকে, নো ম্যাটার তোমরা যারাই দেখছো না কেন, মায়েরাই দেখছো তার কোনো মানে নেই। তো সেই জিনিসটা কোনো রকমভাবে এদের দ্বারাই চলছে, মানে এরা বিভিন্ন দিক থেকে তোমাকে সমস্যার মধ্যে আবদ্ধ রাখতে চায়। কিন্তু এই সময় দাঁড়িয়ে কোনো রকমভাবে সেই যে যে জিনিসগুলো তোমাকে সমস্যা দিচ্ছিল এবং তুমি যে জিনিসগুলো বারবার ফিক্স করছিলে, কিন্তু বারবার দেখছো যেটা টেম্পোরারি জিনিস হয়ে দাঁড়িয়ে গেছে, বারবার সমস্যা হয়, বারবার ঠিক করতে হয়, বারবার সমস্যা হচ্ছে, তো সেই জিনিসটা কোনো রকমভাবে তোমাদেরকে বলা যায় চেষ্টা ছেড়ে যাবে না, মানে চেষ্টা কম রাখবে না, চেষ্টা করে যেতে হবে। এটা ধীরে ধীরে গিয়ে এই সিচুয়েশনটা যেটা রয়েছে সেটা ব্যালেন্সে আসবে। ওকে, এবং তোমাদেরকে এখানে নিজের হাতে এই সিচুয়েশনটা কিন্তু হ্যান্ডেল করতে হবে। এবং তোমরা এই সময় প্রচুর পরিমাণে কুকুরের যদি আওয়াজ শুনছো, তো 100% তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের লাইফে কোনো ভালো মতো টাকা পয়সা আসতে চলেছে, কারণ এখানে মানিপাত কার্ডটা এসছে যে টাকা পয়সা আসতে চলেছে তোমাদের লাইফে। টাকা পয়সা তোমাদের দিকে আসতে চাই, তোমরা কতটা টাকা পয়সার দিকে যাচ্ছ সেটা ম্যাটার করছে না। ওকে, তো তোমাদের লাইফে সেই প্রপার্টি, মানি, সমস্ত যে জিনিস রয়েছে সেগুলো আসার আগে কিন্তু এটা সেই একটা টেস্ট বলতে পারো ছোটোখাটো ইউনিভার্সের দ্বারা। এটা টেম্পোরারি সিচুয়েশন, এটা নিয়ে বেশি ভাবার নেই। কারণ আমি বারবার বলছি যে এই সময়ে যে কালেকটিভ এনার্জি রয়েছে এবং বাবার যে এনার্জি রয়েছে সেটা কিন্তু পুরো ডিফারেন্ট রয়েছে। তোমরা নিজেরা হয়তো লাইফে তোমরা দেখছো যে এই সময় দাঁড়িয়ে বাবা যে এনার্জি বা আমি যে রকম টাইপের রিডিং করছি সেই এনার্জির সাথে বলছো অনেক কিছু মিলছে, কিন্তু যে খুশির খবরগুলো বলছো সেগুলো এখনো কোথায় আমি দেখতে পাচ্ছি না, অনেকের ক্ষেত্রে হচ্ছে। তো সেটাই তোমাদের বলা হচ্ছে যে ধৈর্য ধরো, কারণ এটা অন দ্য ওয়েতে রয়েছে, মানে এটা রাস্তায় রয়েছে, আসছে তোমাদের দিকে। ওকে, এটা নিয়ে সন্দেহ করার কিছু নেই। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে তোমরা একটা নতুন জার্নিতে, নতুন এক্সপিরিয়েন্স করতে চলেছো, নতুন একটা মানে জায়গাতে প্রবেশ করতে চলেছো। ওকে, তোমাদের লাইফে বেশ ভালো একটা সময় আসতে চলেছে এবং কোনোরকমভাবে রিকনসিলেশন হতে চলেছে তোমাদের লাইফে। কিছু রিস্কি সিচুয়েশন আসতে পারে, বা তোমাদেরকে বলা হচ্ছে কিছু জায়গাতে রিস্ক নিতে, স্পেসিফিক্যালি তোমাদের যে রিলেশনশিপ রয়েছে, লাভ রিলেশনশিপ হতে পারে, বা তোমার পার্সন রয়েছে তাদের জন্য কোনো রকম রিস্ক নিতে বলা হচ্ছে এই সময়। রিকনসিলেশন যদি করতে চাইছো তোমার পার্সনের সাথে, রিস্ক নাও, এবং সেটা তোমাদেরকে কিন্তু 100% সাকসেস দেবে, কারণ ল্যাডার কার্ডটা তারপরেই এসছে রিকনসিলেশনের পরে। এবং তোমরা এই সময় প্রচুর পরিমাণে পাইন অ্যাপেল দেখবে, আনারস দেখবে বা খাচ্ছ তোমরা, তো 100% তোমাদের জীবনে একটা নতুন কিছু সূচনা হচ্ছে, মানে তোমরা তোমাদের পার্সনের সাথে একটা নতুন ভাবে কানেকশন তৈরি করতে পারছো, এবং যে কানেকশনটা তোমাদেরকে শুধুমাত্র উন্নতির দিকেই নিয়ে যাবে, মানে শুধুমাত্র উন্নতিই করাবে। কারণ ল্যাডার সেটাকেই রিপ্রেজেন্ট করে, ল্যাডার শুধুমাত্র সিঁড়ি সবসময়, এখানে যেটা রয়েছে যে তোমরা সাকসেসের দিকেই যাচ্ছ, সবসময় শুধু উচ্চতার শিখরেই উঠছো, উঠছো না, উঠছো, তোমরা একদম উঠবে, উঠতে হবে না কষ্ট করে। ওকে, তো তোমাদের বলা হচ্ছে তোমাদের ফাউন্ডেশন কিন্তু সলিড রয়েছে, রিলেশনশিপের ক্ষেত্রে তোমাদের ফাউন্ডেশন সলিড রয়েছে, তোমাদের চিন্তা করার কিছু নেই। তো তোমাদের মধ্যে যে স্ট্রেংথ রয়েছে সেটাকেই কোনোরকমভাবে কাজে লাগাও এবং এফর্ট করে যেতে হবে, তবেই সাকসেসফুল হবে। কিন্তু সাকসেস 100% হবে, তিনটে কার্ডই সেটা বলছে যে সাকসেসফুল তোমরা হবেই এই জায়গাতে। ওকে, 100% তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে প্রচুরভাবে কাজ হচ্ছে, তোমাদের এই জায়গাতে কাজ চলতে রয়েছে, কিন্তু সেখানে কেউ কিছু করে উঠতে পারবে না। পিস হারমোনি তোমাদের রিলেশনশিপে আসছে, 100% আসছে। এবং যেটা বললাম যে তোমাদের যাদের চাইল্ড রয়েছে কোনো রকমভাবে তোমাদের চাইল্ডের ওপর যেরকম টাইপের কিছু ক্রিয়া করা হচ্ছে সেই জায়গাতে তোমাদেরকে কন্টিনিউয়াসলি এফর্ট দিয়ে যেতে হবে। ও বাবা, এই একটা সমস্যা হলো, আবার দুদিন না যেতে যেতে চাইল্ডের আবার একটা এই সমস্যা, আবার একটা এই সমস্যা, এরকম যাদের ক্ষেত্রে হচ্ছে কন্টিনিউয়াসলি যে যে স্টেপগুলো নেওয়ার প্রয়োজন রয়েছে সেই সেই স্টেপগুলো নিয়ে যেতে হবে। এখানে যদি তোমরা ভাবো যে না ভগবান এটা কেন হচ্ছে, কেন এরকম চলছে, এদের কি কিছু হবে না, এদের কি কেন হচ্ছে না বা কিছু, সেই সব ভাবার দরকার নেই, এদের হচ্ছে, এরা কিন্তু কোনো রকমভাবে ভালো সিচুয়েশনে নেই। ইয়েস, এই যে পার্সনগুলো রয়েছে তোমার শত্রুদের উদ্দেশ্যে যে কার্ডটা পাচ্ছে সেটা হচ্ছে এরা ফ্রাস্ট্রেশনে রয়েছে, এদেরকে লেসন লার্ন করাচ্ছে এখন ইউনিভার্স, এদেরকে লেসন লার্ন করতেই হবে। এবং
এরা লেসনটা লার্ন করছে কিভাবে জানো তো? এরা লেসনটা লার্ন করছে তোমাদের যে মেটেরিয়াল ওয়েলথ রয়েছে, স্পিরিচুয়াল গ্রোথ রয়েছে, সেটাতে ইনক্রিজ হচ্ছে। সেই জায়গাতে তোমরা অনেক বেশি কিছু মানে ভালো কিছু করছো, অনেক বেশি উন্নতি করেছো। ওকে, এবং যে জায়গাতে তারা ভেবেছিল তোমার রেপুটেশন রুন করতে পারবে বা কিছু সমস্যা দিতে পারবে, তোমার বিউটিতেও কিছু সমস্যা দিতে পারবে, সেই জায়গাতে তাদের যে হিডেন সিক্রেট রয়েছে সেগুলো এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। এবং এদেরকে যদি তোমরা দেখো, এরা কিন্তু এই সময় কোনো জায়গাতে খুশিতে নেই, এদের মাথা খুব যন্ত্রণা হয়, এদের মানে মাথা ছিঁড়ে যায়, এরকম টাইপের সিচুয়েশন এই সময় চলছে এদের। ওকে, তোমরা যারা ওল্ডার ম্যানরা দেখছো, এই সময় তোমাদের বলা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন রয়েছে, যে সিচুয়েশনে তোমাকে স্টাক করার চেষ্টা করা হয়েছে, তোমাকে একটা ইলিউশন দিয়ে কোনো রকম স্টাক করার চেষ্টা করা হয়েছে। ওকে, তো সেই জায়গা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তুমি যাতে তোমার কাজে ফোকাস না দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে হতে পারে তোমাদের চাইল্ডের কোনো রকমভাবে শারীরিকভাবে অসুস্থ করে দেওয়া, বা তোমাদের পরিবারের মধ্যে বেশিরভাগ টাইমটা ঝামেলা করানো বা কিছু করানো। তো তোমাদেরকে এই জায়গাতে একটা ডিফারেন্ট রোল প্লে করতে হবে। এখানে তোমাদের এই সিচুয়েশনগুলোকে আগে যেভাবে তোমরা হ্যান্ডেল করেছো সেভাবে হ্যান্ডেল না করে এই জায়গাতে জিনিসটাকে খুব হালকাভাবে নিয়ে, আমি বলছি না যে কোনো গুরুতর সিচুয়েশন রয়েছে তুমি মানে হালকাভাবে নিলে ও ঠিক আছে ডাক্তার দেখাতে যেতে হবে না থাক, ওরকম বলছি না আমি। আমি বলছি কি যে সিচুয়েশনটাকে অন্যভাবে দেখতে হবে, সিচুয়েশনটাকে হালকাভাবে নিতে হবে, স্ট্রেস নিলে হবে না, এবং এই সিচুয়েশন থেকে কিভাবে বেরোবে সেটার যে প্রসেস রয়েছে সেটাকে খুঁজতে হবে। ওকে, মানে কোনো রকম কিছু হচ্ছে সিচুয়েশন এই সময় তোমাদের ওপর, যেটা তোমাদের ওপরই তুমি দায়িত্ব কর্তব্য পুরোপুরি নিয়ে বসে রয়েছো। তোমরা বলবে যে না আমার স্পাউসও নিচ্ছে, আমার ছেলে মেয়ের প্রতি 100% তাদেরও কর্তব্য দায়িত্ব তারা পালন করছে, 100% করছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমরা দুজনেই হতে পারে যে কোনো একটা জায়গাতে কিছু ভুল করছো, কোনো জায়গাতে যেভাবে অ্যাকশন নেওয়ার প্রয়োজন রয়েছে সেভাবে অ্যাকশন নিচ্ছ না। ওকে, তোমরা সেই জিনিসটার মধ্যে বারে বারে জড়িয়ে পড়ছো, যেখানে তোমাদের দুজনকে কিছু জিনিস ভাগ করে নেওয়ার প্রয়োজন রয়েছে, কিছু দায়িত্ব ডিফারেন্টভাবে নেওয়ার প্রয়োজন রয়েছে, এবং ডিফারেন্টভাবে দুজনকে বোঝার প্রয়োজন রয়েছে। বা এটা হতে পারে যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দুজনের মধ্যে, এটাও হতে পারে। কিছু না কিছু চলছে যে জায়গাতে, বা ব্লেম গেম চলছে প্রচুর পরিমাণে। এ বলছে তুমি করেছো, তুমি বলছো এ করে তোমার জন্য হয়েছে, এ বলছে না তোমার জন্য হয়েছে, আমার ছেলের এই অবস্থা বা মেয়ের এই অবস্থা। তো এরকম দুজনের মধ্যে এরকম ঝামেলা বা ঝগড়াটি না করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই জায়গাতে যে মেন কালপিট রয়েছে, যে এরকম তোমাদের বললাম বডি কাউন্ট হাইয়েস্ট চরিত্রহীনা রয়েছে এরকম তোমাদের আশেপাশে কেউ, তো সেই পার্সনগুলোকে অ্যাকচুয়ালি দেখার প্রয়োজন রয়েছে। শত্রু তোমাদের কর্মক্ষেত্রেই কেউ রয়েছে। ওকে, 100% কর্মক্ষেত্রে কেউ রয়েছে। তোমরা যারা গভর্নমেন্ট জবে রয়েছে কোনো রকমভাবে, কারণ এখানে হ্যারোফেন্ট এসছে, কোনো সরকারি জব বা কোনো হাই পজিশনে তোমরা রয়েছে, কোনো বিজনেসের কোনো কোম্পানির, সেক্ষেত্রে 100% তোমার যে শত্রুরা রয়েছে সেটা তোমাদের কর্মক্ষেত্র থেকেই। তারা কোনো রকমভাবে তোমাদের পুরো সিচুয়েশনটাকে উল্টে দিয়ে তোমাদেরকে তোমাদের রেপুটেশন রুম থেকে শুরু করে সমস্ত রকমভাবে যাতে তোমরা মানে অস্বস্তিতে থাকো, সমস্ত রকমভাবে যাতে তোমরা সমস্যায় থাকো, সেরকম টাইপের কিছু কাজ করে তারা কিছু পূর্বেই সেলিব্রেট করেছে। তাদের মনে হয়েছে তাদের কাজ সফলতা পেয়ে গেছে, এবং তারা ভাবছে যে তোমরা প্রেয়ার্স করে বা ভগবানের কাছে গিয়ে বা কোনো তান্ত্রিক মৌলী পুরোহিতের কাছেও যদি যাও, তো সেই জায়গাতে তোমরা যদি বেরিয়েও যাও তোমার খালি হাত থাকবে, এরকম কিছু চিন্তা ভাবনায় তারা ছিল বা আছে। কিন্তু এই সময় আমি পাচ্ছি কোনো রকমভাবে যে এই সব জিনিস করেও কিছু লাভ হবে না, এবং তোমাদের যাদের বিয়ে আটকে রয়েছে বা কোনো রকমভাবে তোমার যে পার্সন রয়েছে তাদের সাথে কোনো দূরত্ব চলছে, সেই জায়গাতে তোমাদের কিন্তু মানে তোমার পার্সন তোমাদের দিকে ঝড়ের বেগে আসছে খুব তাড়াতাড়ি, এবং তোমাদের বিয়ে হবে অনেকে যাদের বিয়ে আটকে রয়েছে, সেটাও পাচ্ছি। মানে কোনো রকমভাবে যে জিনিসগুলো তারা ভেবেছিল খুব তাড়াতাড়ি সেলিব্রেট করে ফেলেছিল আর কি, টাকা পয়সা দিয়েই একদম আনন্দ মেতে উঠেছিল তোমার এই পার্সনগুলো আর কি, যে তোমার শত্রুরা রয়েছে তোমাদের কর্মক্ষেত্রে কিছু পার্সন। ওকে, এদের চাইল্ড রয়েছে, 100% এদের নিজস্ব চাইল্ড রয়েছে। ইয়েস, তো সেই জায়গাতে এদের চাইল্ডের কিছু জিনিস কিন্তু এন্ড হয়ে গেছে। এরা তোমাদের চাইল্ডের কিছু জিনিস এন্ড করতে গিয়েছিল, এদের চাইল্ডেরই কিছু জিনিস এন্ড হয়ে গেছে, এবং এরা প্রচুরভাবে বেঁধে রয়েছে, এরা স্টাক সিচুয়েশনে রয়েছে, এবং এরা পুরো এই যে গেমটা যে প্ল্যান করেছিল তোমাদের লাইফে যা যা এরা ক্ষতি চেয়েছিল, যেভাবে যা যা চেয়েছিল সব কিছুতে কিন্তু এদের অবস্থা এই সময় খারাপ চলছে। ওকে, এটা কোনো চরিত্রহীন পুরুষও হতে পারে, এটা যে শুধু মহিলাই হতে হবে তার কোনো মানে নেই, বাট এদের এই যে রকম টাইপের নেগেটিভ যে স্পেল করা বাচ্চাদের ওপর, এটা বরাবরই তোমরা দেখবে যে একটা সার্টেন এজে রয়েছে, মানে 50+, কমে বলছি না, 50+, 45+, নিজেদের ছেলে মেয়ে হয়ে আছে, নিজেদের মানে এরম না যে বাবা হ্যাঁ মানে কুমারী অবস্থায় রয়েছে, বিয়ে হয়নি, তাদের ব্যাপারটা আলাদা হয়। যারা বিয়ে হয়নি তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনেক বেশি অন্যরকম থাকে, তাদের শরীরে তো আর সেই সব জিনিসগুলো হয়নি একটা বাচ্চা হলে যা হয়। ওকে, তো সেই রকম টাইপের, বা একটা বয়স হয়ে গেলে যে শরীরের যে চেঞ্জ হয় সেটা তো হচ্ছে না, একটা 40, 45+, 40+-এর
পার্সনদের ক্ষেত্রে ডিফারেন্ট হয় বডির ব্যাপারে। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, তারা কি করে সবসময় তাদেরকে দেখবে 2 বাচ্চার মা হয়ে 2 বাচ্চার বাবা হয়েও তাদেরকে দেখবে একটা অন্যরকম টাইপের চার্ম বা অন্যরকম টাইপের কিছু জিনিস তারা মেনটেন করছিল। এরকমও নয় যে হ্যাঁ বাবা প্রচুর ওয়ার্কআউট করে, প্রচুর হেলদি খায়, এরকম কিছু না। একদম ভরা সবাই বসে একদম বিভিন্ন রকম উল্টোপাল্টা জিনিস খায়, সব কিছু করে। কিন্তু তোমরা দেখো যে তোমাদের ছেলে মেয়ে ছোটো ছোটো, তোমাদের সেই রূপ সৌন্দর্য বৈচিত্র্য কিছু নেই, কিন্তু এদের ছেলে মেয়ে একদম বয়সে ভালো মতো বড়। ওকে, তোমাদের থেকে হয়তো 10-12 বছরের ছোটো ফোটো হবে তাদের ছেলে মেয়ে। ওকে, তো সেক্ষেত্রে তারা এই বয়সে দাঁড়িয়ে 45+ এরকম এজে দাঁড়িয়ে তারা এখনো সেরকম সৌন্দর্য বজায় রেখেছে, সেরকম টাইপের গ্রেস তাদের রয়েছে, সেরকম টাইপের সবকিছু রয়েছে। এটা আসে তো আসে কোথা থেকে? এই যে চাইল্ডদের ওপরে এরকম যে লাগাতার কাজ করতে থাকে, চাইল্ডদের যে জীবনী শক্তি রয়েছে সেটাকে চুরি করে 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 করে, এবং মানে যেরকম টাইপের সমস্যা অ্যাকচুয়ালি এদের পরিবারে হওয়ার ছিল বা যা যা জিনিস অ্যাকচুয়ালি এদের লাইফে হওয়ার ছিল সেগুলো পুরোপুরি লোকের লাইফে ট্রান্সফার করে দিয়ে, লোকের লাইফে ল্যাক দিয়ে নিজের লাইফে এরা প্রাচুর্যতা অনুভব করে, লাক্সারি অনুভব করে, ভালোভাবে থাকার চেষ্টা করে, এইসব জিনিসগুলো করতে যায়। এবং যদি কোনো রকমভাবে কোনো পার্সন এই জিনিসগুলোর সত্য সামনে নিয়ে চলে আসে, তাকে বলে একদম পৃথিবী থেকে উপরে উঠিয়ে দেবে। ওকে, বলে তুমি মরে যাও, তুমি আমার সমস্ত সত্য বের করে দিয়েছো, তোমার কারণে আজ আমার একটাও স্পেল কাজ করছে না, বা যদি কাজও করে তো সেক্ষেত্রে লোকে আমাকে খারাপ হিসেবে দেখছে। মানে আগে কি হতো, আগে স্পেল করে সমস্ত কিছু নোংরামি করেও আমি বেশ মজা করে ঘুরে বেড়াতাম, সব কিছু করে বেড়াতাম, লোকের চোখে আসতাম না। আমি সমস্ত লোকের টাকা নিয়ে, লোকের খুশি নিয়ে মজা করেছি, এনজয় করেছি, গাড়ি বাড়ি জায়গা জমি সব করেছি, তাতে করে লোকের চোখে কোনোদিন আসেনি, লোকের চোখে কোনোদিন পড়েনি। কিন্তু তোমার কারণে আমার সমস্ত যে করতুত সব কিছু বেরিয়ে এসছে। আজ হয়তো কাজগুলো আমি করি, সেগুলো হয়তো সেরকমভাবে এফেক্ট না দিলেও যারা বাচ্চা রয়েছে অনেক ছোট, যারা এখনো পর্যন্ত এইসব তন্ত্রমন্ত্রের ব্যাপারে এত বেশি জানে না, আমার প্রসেসগুলো জানে না, তারা হয়তো এখনো পর্যন্ত সেগুলো থেকে বেরিয়ে আসতে পারেনি। কিন্তু ব্যাপারটা তারা বেরিয়ে আসতে না পেরেও কি হলো, আমি তো খুশিতে থাকতে পারছি না, আমার তো সেই মজা করা, এনজয় করা সেগুলো তো আর হচ্ছে না, সেভাবে তো আমি কিছু করে উঠতে পারছি না, কারণ আমার সমস্ত যে ব্যাপার রয়েছে সেগুলো তো সামনে চলে এসছে। ওকে, তো সেই রকম টাইপের কিছু জিনিস আর কি তারা করার চেষ্টা করেছিল। এবং এই যে পার্সনগুলো রয়েছে, তোমাদের আশেপাশে কিছু পার্সন রয়েছে, তারা এই সময় কিন্তু এরা একটা গ্রুপ, এরা কোনো রকমভাবে হার্ট ব্রোকেন রয়েছে এই পার্সনটার জন্য। এবং তোমরা যারা কোনো হাইস্ট পজিশনে রয়েছে, তোমরা এই সময় কোনোভাবে ডিপ্রেশনে রয়েছো, কোনো একটা সিচুয়েশন নিয়ে, কোনো একটা পরিস্থিতি নিয়ে, সেটা তোমাদের চাইল্ডের ক্ষেত্রে হতে পারে। কোনো একটা সমস্যা তোমাদের লাইফে এই সময় চলছে, যেটার কারণে কোনো রকমভাবে তোমাদের যে জায়গাতে তোমরা যেটা অ্যাচিভ করতে চাইছো, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটার দিকে তোমরা ফোকাস দিয়ে উঠতে পারছো না এদের কারণে, এদের এই কাজের জন্য। তো তোমাদের বলা হচ্ছে যে এই যে তান্ত্রিক মুরগি বা পুরোহিত রয়েছে, তাদের যে এই যে তন্ত্রের কাজ যেটা তারা করেছিল, সেটা কোনো রকম ভাবে শেষ হচ্ছে এবং তোমরা তোমাদের দিকে এগিয়ে যাচ্ছ। এবং এই যে পার্সনগুলো রয়েছে, মানে এই যে যারা এই কাজটা করেছে, এরা একটা ফ্যামিলি হতে পারে বা এরা একটা কোনো গ্রুপও হতে পারে তোমাদের কর্মক্ষেত্রের, যারা একসাথে পার্টি করে। তো এই গ্রুপটা কোনো রকম ভাবে নিজেদের জালেই নিজেরা এই সময় জড়িয়ে পড়েছে। এদের এখন বিশেষ কিছু নেই, মানে এরা এখন যে সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে বিশেষ কিছু এরা করে উঠতে পারবে না। ওকে, এটা হচ্ছে মেন ব্যাপার, এদের অবস্থা কিন্তু খুবই খারাপ রয়েছে। ইয়েস, তোমাদের ভাগ্যের চাকা কিন্তু একদম এই সময় ঘুরে গেছে। তোমরা যে সত্য বলছো সেটা তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু প্রফিট দিচ্ছে। এবং তোমার যে শত্রুরা রয়েছে এই সময়, তারা এই সময় প্রচুরভাবে প্রেয়ার্স করছে, প্রচুর মন্দির মসজিদ গির্জা যাচ্ছে, প্রচুর তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে ছুটছে, যেটা তোমরা হয়তো এই সময় দেখছো যে তাদের এই সময় স্ট্রেংথ নেই, উল্টে তারা দেখছে যে তোমরা প্রচুর এই সময় স্ট্রং রয়েছো এবং তোমরা তোমাদের যা কাজ রয়েছে সেটা ঠিকমতো করে যাচ্ছ। এবং উল্টে তোমাদের যে স্ট্রেংথটা রয়েছে, তাদের যে চাইল্ড রয়েছে, হতে পারে তোমাদের সেম এজের চাইল্ড থাকতে পারে, ওকে, বা কোনো রকমভাবে তোমরা যারা একটু কম বয়স্ক দেখছো, সেক্ষেত্রে তোমাদের এজের থেকে কিছু ছোট চাইল্ড থাকতে পারে তাদের। তো সেক্ষেত্রে তাদের কোনো রকমভাবে এই সময় খুব বাজে অবস্থা, তাদের চাইল্ডের খুব বাজে অবস্থা হতে পারে। দিনে রাতে হয়তো মানে গাড়ি নিয়ে, তারপরে আরও যা যা রয়েছে, যা যা জিনিস রয়েছে সেসব নিয়ে হয়তো বিভিন্ন জায়গায় যাচ্ছে আসছে। কিন্তু এই যে যাচ্ছে আসছে, এগুলো কিন্তু কোনো রকমভাবে এরম না যে কোনো রকম কিছু ঘুরতে যাচ্ছে বা কিছু, এরা এখন ঘুরতে যেতে পারছে না চেয়েও, এরা এখন ওই তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছেই যাচ্ছে। আগেও যেত, এরকম না যে আগেই শুরু ঘুরতেই যেত, কিন্তু এখন বেশি বেশি যেতে বাধ্য হচ্ছে। এবং এদের যে হোম সিচুয়েশন রয়েছে, পরিবারের যে সিচুয়েশন রয়েছে, সেটা কোনো রকমভাবে একদম পুরো খারাপ সিচুয়েশনে রয়েছে, সেটা তারা ভেবে উঠতে পারছে না যে এরকম টাইপের সিচুয়েশন কি করে হচ্ছে তাদের লাইফে। ওকে, ইয়েস, তোমাদের লাইফে কোনো রকমভাবে নতুন বিগিনিং যেটা রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ইয়েস, অ্যান্ড এরা পরিবারের মধ্যে জাস্টিস পাচ্ছে এবং
এরা যেটা ভেবেছিল তন্ত্রমন্ত্র ক্রিয়া করবে তোমাদের ওপর এবং সেখানে কিছু হবে না, সেই জায়গাতে তারা দেখছে কোনো রকমভাবে টাওয়ার মুভমেন্ট ফেস করছে এরা। তো তোমাদের যাদের বাচ্চারা কোনো রকমভাবে অসুস্থ রয়েছে, কোনো রকমভাবে অশান্তিতে রয়েছে বা কিছু কিছু সিচুয়েশন বাজে চলছে, তোমাদের বলা হচ্ছে যে চিন্তা করার কিছু নেই, তোমাদের যে চাইল্ড রয়েছে তারা কোনো রকমভাবে এই সময় প্রোটেক্টেড। কোনো রকমভাবে বলতে আমি বলছি যে পুরোপুরি তো প্রোটেকশন ওইভাবে তো হয় না, তোমরা অনেকেই জিজ্ঞেস করো, বাট কোনোভাবে প্রোটেক্টেড যারা দেখছো আমার রিডিং। বাট অবভিয়াসলি তোমরা কোনো পার্সনের সন্ধান পাবে যে তোমাকে এই সিচুয়েশন থেকে হেল্প করবে, যাতে তোমরা এই সিচুয়েশন থেকে বেরোতে পারো। কিন্তু এটাও ভাববে না যে এই যে পার্সনগুলো যারা কাজ করছে তারা কোনো রকমভাবে সুখে স্বাচ্ছন্দ্যে রয়েছে বা শান্তিতে রয়েছে। তোমরা 444 দেখছো প্রচুর পরিমাণে, তোমরা 444 কমেন্ট সেকশনে টাইপ করবে যাদের সাথে রেজোনেট করছে। ওকে, কারণ তারা এই সময় কোনো রকম খারাপ পজিশনে রয়েছে এবং এটাই হচ্ছে তাদের সব থেকে দুঃখের কারণ, যে কিছুতেই কিছু করে উঠতে পারছে না তোমাদের সাথে, এবং উল্টে তারা এই সময় মানে এরকম টাইপের অস্বস্তিতে রয়েছে। এবং যাদের ক্ষেত্রে তোমাদের যাদের ছোট বাচ্চা রয়েছে তোমাদের ক্ষেত্রে যদি কোনো রকম কিছু সমস্যা তারা দিয়েও থাকে, তো সেক্ষেত্রেও শান্তিতে নেই, তারা যে সমস্যাগুলো অ্যাকচুয়ালি যেভাবে দিতে চাইছে সেটা হচ্ছে না, তোমরা সেখানে প্রতিহত করছো কারণ তোমরা আগের থেকে জানতে পারছো। এটাই ট্যারো রিডিং এর মহিমা বলতে পারো, এটাই ট্যারো রিডিং এর একটা পজিটিভ দিক বলতে পারো, যে তোমরা আগে থেকে জানতে পারো, যে ক্ষেত্রে তোমরা অনেক বেশি সাবধান হতে পারো। কারণ যে সিচুয়েশন অন্যরা ফেস করে এসছে তোমাদের এলাকার বা তোমাদের পরিবারের, যারা আজ বড়, যারা যেভাবে তাদের ছোটবেলাটা নষ্ট হয়েছে, বা নষ্ট বলা যাবে না, যারা মানে যেভাবে কঠিন কাটিয়েছে, সবাই তো আর ঈশ্বরের সন্তান হয়নি, সবাই তো ঈশ্বরের সন্তানে পরিণত হতে পারবে না। তাদের অনেকেরই জীবন নষ্ট হয়ে গেছে, যাদের মানে খারাপ দিকে চলে গেছে, খারাপ পথে চলে গেছে, নেশার দিকে চলে গেছে, পড়াশোনা হয়নি, বা আরো অনেক কিছু তারা ফেস করেছে। সেই যে জিনিস, সেই জিনিস থেকে যাতে তোমাদের চাইল্ড কোনো রকম ভাবে বাঁচতে পারে, যাতে তারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি, বা তোমরাও বুঝতে পারো, যাতে তোমরা তোমাদের চাইল্ডকে ঠিকভাবে মানুষ করতে পারো। ওকে, তো সেটা একমাত্র তখনই সম্ভব হয় যখন আমরা সেই সত্যগুলো আগের থেকে মানুষকে বলি। এবং শুধুমাত্র আমি বারবার বলে থাকি, প্রোটেকশন শুধুমাত্র এই নয় যে ঈশ্বর দিচ্ছেন প্রোটেকশন, শুধু ওইটুকুই না, ঈশ্বর তো দিচ্ছেন, সবসময় দিচ্ছেন। তোমাকে যদি কেউ কোনো রকমভাবে তার এক্সপিরিয়েন্স না বলে, বা সে কোনো পার্সনের যদি ঘটনা তোমাকে না বলে, কোনো পার্সনের সত্য যদি সামনে না তুলে ধরে, তুমি সেই জায়গা থেকে কি করে বেরোবে? তুমি সেই জায়গা থেকে বেরোতে পারবে না। এবার অনেকে কি হয়, সত্য জেনে নিয়েও কিছু করে উঠতে পারে না, যেগুলো পাপী আত্মা হয়, যেগুলো বদমাস, নিজেরাও ওরকম বদমাস, তাদের ক্ষেত্রে কিছু করা যায় না। বাট তোমরা যারা পিওর সোলেরা দেখছো, তো সেক্ষেত্রে 100% তোমরা তোমাদের যে চাইল্ড রয়েছে তাদেরকে একটা বেটার ফিউচার দিতে পারবে। ওকে, আমি চেষ্টা করি বারে বারে তোমাদের কাছে সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন দেওয়ার। কারণ আমার উদ্দেশ্য এরকম না যে কাউকে ভয় দেখানো বা কারোর ক্ষতি হোক এটা চাওয়া, বা ভালো হয়েছে কিছু, কারোর ক্ষতি হয়ে গেছে বা কিছু। আমার সবসময় চাই যে সবাই ভালো পথে আসুক, সবাই হিংসা ছেড়ে একটা মানুষ হয়ে উঠুক। ওকে, এবার কিছু কিছু থাকবে, তোমরা জানো প্রত্যেকটা যুগে আছে, প্রত্যেকটা যুগে ছিল, যে কিছু থাকে যেগুলো পরিবর্তন হবেই না, তাদেরকে তুমি যাই করে নাও তারা পরিবর্তন হবেই না। তো সেগুলোর ক্ষেত্রে তো কিছু করার নেই, সেগুলোর ক্ষেত্রে তো অভিশাপ ছাড়া, সেগুলোর ক্ষেত্রে তো ওই রকম টাইপের জাস্টিস ছাড়া আর কিছু উপায় থাকে না। তো সেক্ষেত্রে সেগুলো করতে হয়, কিছু উপায় নেই। বাট এই ক্ষেত্রে তোমাদের কি সুবিধা হচ্ছে, তোমরা সেই ভুলগুলো আর করছো না যেটা তোমাদের আগের জেনারেশনের পিতামাতারা করে এসছে, যেক্ষেত্রে তোমরা তোমাদের চাইল্ডকে একটা বেটার জীবন দিতে পারছো বা দিতে পারবে। ওকে, রাতারাতি তো কিছু সলভ হয় না, এবং যে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে সেগুলো তো যেতেই হবে। ঈশ্বর তো প্রত্যেকের ভাগ্য নির্ধারিত করে রেখেছে, এরকম তো হয় না যে প্রত্যেকের জীবন পুরোপুরি সুখময় হবে। ওকে, অনেকে ভিডিও পাবে, অনেকে ভিডিও পাবে না, অনেকে ভিডিও দেখে সেটা বিশ্বাস করতে পারবে বা কিছু সময় ফলো করতে পারবে, অনেকে সেই জায়গাতে সাহায্যের জন্য চেষ্টা করবে, অনেকে চেষ্টাই করবে না। তো চেষ্টা না করলে তো কোনো কিছু মানে সফলতা পাওয়া যায় না। তো সেই জায়গাতে আমি বারবার বলবো যে শুধুমাত্র শুনে নিলে হয়ে গেল সেটা না, সেটার জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং অবশ্যই তন্ত্রমন্ত্রের যদি ক্রিয়া হয়ে থাকে কারোর ওপর, তোমরা যারা বলো, তো তন্ত্রমন্ত্রের ক্রিয়া তন্ত্রমন্ত্রের দ্বারাই কিন্তু উঠবে। ওটা এমনি আমি জাস্ট বলে দেবো এখানে কিছু উপায়, ওরকম কোনো উপায় নেই। ওখানে তন্ত্রমন্ত্রের যদি ক্রিয়া হয়ে থাকে, ওটা একটা প্রসেস রয়েছে, প্রসেসে কাজ করতে হবে। সবার ক্ষেত্রে ডিফারেন্ট ক্রিয়া হয়ে থাকে, তো সেটার জন্য অবভিয়াসলি কারো না কারোর কাছ থেকে তোমাকে হেল্প নিতে হবে। ওকে, এমনি এমনি সেখানে উঠবে না কিছু, এমনি এমনি কিচ্ছু হয় না। তোমরা নিজেরাই বলো না, তুমি যদি ভাবো যে আজকে আমি রান্না করবো না, কোথাও অনলাইন অর্ডারও দেবো না, আমি জাস্ট বসে থাকবো, ভাত আমার মুখে চলে আসবে, সামনে খাওয়ার উঠে যাবে, সেটা হয় কখনো? সেটা হয় না। ওকে, ওইভাবে হয় না। তো আমি যদি এখানে ধরো বলবো হ্যাঁ ঠিক আছে তোমার ভালো হয়ে যাবে, হয়ে যাবে কি? হবে না। তো সেই ক্ষেত্রে কিছু কিছু জিনিস থাকে যেগুলো ওরকমভাবে রেমেডি হয় না, যেগুলো তন্ত্রের যদি ক্রিয়া থাকে, যদি করা থাকে, প্রভাব থাকে, তো তন্ত্রক্রিয়া দ্বারাই ওঠাতে হবে, একমাত্র উপায় সেটাই। ওকে, এবার সেটা অনেকে ভেবে নেয় যে হ্যাঁ এইভাবে হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে, করে টাইমটা নষ্ট করে দেয় ভালো পিরিয়ডটা, তারপরে যখন করে তখন অনেক দেরি হয়ে যায়। এটা অনেকে ভুল করে। আর অনেকের এরকম চলতে থাকে, ও ঠিক আছে চলছে চলছে, যা হবে হবে, এরকম থাকে।
ওরমভাবে হয় না, সব কিছুতে অ্যাকশন নিতে হয়। ঈশ্বরের সন্তানদেরকেও অ্যাকশন নিতে হয়। ঈশ্বরের সন্তানরাও হাতে হাত ধরে বসে থাকে না যে হ্যাঁ বাবা ঈশ্বর তো আছেন, আমি কেন করতে যাবো। ঈশ্বরের সন্তানরা যখন খুব ক্লান্ত হয়ে পড়ে তখন ঈশ্বরকে ডাকেন যে বাবা এবার কিছু করো, মা এবার কিছু করো, আর পাচ্ছি না। একদম যখন ক্লান্ত হয়ে যায়, যখন ঈশ্বরও দেখছেন যে হ্যাঁ সত্যি ক্লান্ত হয়ে গেছে, এবার আমাকে কিছু করতে হবে, এবার আর নিজের ক্ষমতা নেই, তখন ঈশ্বর আসেন। আদারওয়াইজ সেও কিন্তু ঈশ্বরের কাছে হেল্প চায় না যে আমাকে এই জায়গাতে হেল্প করে দাও, আমি বসে আছি। সেটা হয় না। যাই হোক, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।